তো হ্যালো গাইস, তো আজকে হলো শিবরাত্রি, ওই জন্য আমরা যাবো মানিকচক। তার জন্য নখ ছোঁয়াতে পাড়ায় গেলাম, এদিকে নেপো চলে আসলো। আর মাঠ দিয়ে নখ ছোঁয়াতে চলে গেলাম। নখ ছোঁয়া ফাইনালি হয়ে গেল, আর আমরা চান টান করে শিবরাত্রির ড্রেস পরে নিলাম। এটা কিন্তু আমাদের ছোট ভাতিজা। আর এখন আমরা চলে যাচ্ছি গাড়ি ধরার জন্য স্ট্যান্ডে। আমরা তিনজনে সবাই চলে গেছে আগে। তো দেখলাম দুটো অটো আছে, এই দুটো অটোই যাবে এখন, লাস্ট গাড়ি। এগুলা বাকি গেলা সব চলে গেছে। আর আমরা অটোর হুটে বসে গেলাম, কারণ নিচে জায়গা নাই। আর অটোর হুটে ঠান্ডা লাগছিল হালকা হালকা। দেখতে দেখতে পঞ্চমুখী চলে আসলাম। পঞ্চমুখী প্রণাম টনাম করে চলে যাচ্ছি এখন। তারপর চলে আসলাম গাজল হয়ে। গাজলে দেখতে পাচ্ছি এখন সকালে অত ভিড় নাই। তারপরে একটা পাম্পে আসে, অটোতে বলে তেল ভরাবে, ওই জন্য দাঁড়াই গেল। আমরা কিন্তু তারপরে মানিকচক চলে আসলাম। সবাই এখানে ভাড়া দিচ্ছে, আমাদের ভাড়া দেওয়া হয়ে গেছে, ওই জন্য আমরা দাঁড়াই আছি। হাই করে দিল হুজু হালকা করে। তারপর চলে আসলাম মালালিতে, দেখতে পাচ্ছ মালার কিন্তু এখানে অনেক দাম। এই মালাটাই 100-210 টাকা লেগেছে। ফাইনালি মালা নেওয়া হয়ে গেল। তারপর আর একটা হাতের জন্য শিবের গেলা নিয়ে, এটার নাম কিন্তু আমি নিজেও জানি না। তারপরে এখান থেকে আমাদের পুরি তরকারি খাইয়ে নিলাম। পুরি তরকারি খাওয়ার পরে আমরা যাবো চান করতে। তার আগে দেখতে পেলাম কত এখানে নৌকা ওই পারে যাওয়ার জন্য দাঁড়ায় আছে। আর এরা চান করতে নামে গেল, আর আমি ব্যাগ গেলা দেখছিলাম, তার জন্য আমি পরে চান করতে নামবো। কিন্তু মানিকচক থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা কোন আমের বাগান দিয়ে যাচ্ছি, মেলায় শর্টকাট রাস্তা দিয়ে। আর তোমাদেরকে বল দিই, আমাদের বাড়ি থেকে কিন্তু মানিকচক ঘাট প্রায় 85 কিলোমিটার। কিন্তু আমরা হাটে আসবো একদিনেই। চলে আসলাম গবেষণা মন্দিরে অল্প বসে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু এক লক্ষ্মী স্টেশন এটা। তো এক লক্ষ্মী স্টেশনে আমরা আর দাঁড়াবো না, কারণ যত বসছি পা টানে ধরছে। ওই জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম ডাইরেক্ট হাতিমারিতে আসছে সবাই। দেখো কিছুজন আগে আসছে, আমরা একটু পরে আসছি। কিছুক্ষণ বসার পরে আমাদেরকে দিয়ে দিল চাটা খাওয়ার পরে এখন বলে পুরি তরকারি হবে, তো পুরি তরকারি খাইয়ে নিলাম। পুরি তরকারি খাওয়ার পরে এখানে সবাই কিছুক্ষণ রেস্ট করে নিলাম। রেস্ট করে এখন আমরা বাড়াবো, কারণ আমাদেরকে এখন গাজল বিদ্রোহী মরে যায় থাকতে হবে রাত্রে। তার জন্য সবাই হাঁটতে লেগে গেল কত ধীরে। আর দেখতে দেখতে আমরা গাজল টুল ট্যাক্স কিনে ঢুকে গেলাম। আর কুয়াশা যে দিচ্ছিল, ক্যামেরায় অত ভালো ভিডিও আসছিল না। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাইনালি আমরা বিদ্রোহী মোড়। আমরা এখানেই রাত্রে থাকবো। এটা কিন্তু আমার দাদাও দেখতে পাচ্ছ কত খুশি বিদ্রোহী। আর এখানে আমাদেরকে দুধ আর ফল দিয়ে দিল, কিন্তু আমি খাবো না। তারপর কিন্তু হয়ে গেল ভোর 4:30। এখন আমরা বাড়াবো বাড়ি যাওয়ার জন্য। ওরা ব্যাগ ট্যাগ নিচ্ছে, আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ কত কুয়াশা। দেখতে দেখতে আমরা পঞ্চমুখী মন্দির ঢুকে গেলাম, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, সোজা চলে যাবো, তার জন্য ঠান্ডা লাগছে। এবার চলে আসলাম বাড়ি। আর এখন কিন্তু বাজে 10টা, এখন কাবলে ঘুমায় উঠলাম। তারপরে আমাদের জন্য নিয়ে চলে আসলো বোর, এই ভাগনাটায় যায়নি ওই জন্য। এখন যাচ্ছি আমরা জল ঢালতে। আমরা এখন যাচ্ছি জল ঢালতে, কারণ আসে দেখছি মন্দিরে পূজা চালু হয়ে গেছে, তার জন্য আমরা সবাই যাচ্ছি চান করতে আসে। আর আজকে কিন্তু এবার কিন্তু 1টা থেকে চতুর্দশী লাগিয়েছে, ওই জন্য সবাই চান করতে চলে আসলো। 3টার দিকে জল ঢালে দেবো, ওই জন্য সবাই চান করে এখন যাচ্ছি আমরা মন্দিরে। আর ফাইনালি কিন্তু জল ঢালা হয়ে গেল। ক্যামেরাম্যান উপাস নেয়, ওই জন্য ওই ভিতরে ঢুকেনি, বাইরে থেকে ক্যামেরা করছিল। আর আমরা সবাই ভিতরে গোল গোল ঘুরে জল ঢালা